নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো লাউ আলু দিয়ে তরকারির রেসিপি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো মতন লাল লাল করে ভেজে নিব। এবার আমি আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। এবার ভালো মতন আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি লাউগুলোকে ভেজে নিব। লাউগুলো ভালো মতন আমি নাড়াচাড়া করে নিব। এতেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার লাউ ভাজা হয়ে গেছে। এবার আমি লাউগুলোকেও একটি পাত্রে তুলে নিব। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালো মতন আমি ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও আমি ভালো মতন ভেজে নিব। এবার পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো মতন আমি ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ এবং টমেটো অনেকটাই গলে গেছে। এবার আমি একটি গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, কিচেন কিং এবং পরিমাণ মতো লবণ। এবার মশলাটা ভালো মতন আমি কষিয়ে নিব ঢাকা দিয়ে। এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিব। আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা লাউ এবং আলু দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আমি ভালো মতন কষিয়ে নিব। এমনি যদি লাউয়ের তরকারি থাকে তাহলে ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। এবার ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। ভালো মতন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলু এবং লাউ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার আমার লাউ আলুর ঝোল রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব।